الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. কোরআন একাডেমি মোতাফারিকা বিভাগ থেকে আয়োজিত আজকে বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যায় সম্মানিত অভিভাবক অভিভাবকবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, আমার প্রিয় ছাত্ররা, আমি আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান মাবুদ আমাদেরকে অনেক ব্যস্ততার মাঝে আমাদের উস্তাদদের পরামর্শক্রমে আজকে যে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে, নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে করতে পেরেছি। আপনাদের সহযোগিতা নিয়ে এই প্রোগ্রামটা চলমান রয়েছে। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল কোরআন একাডেমি মোতাফারা বিভাগে আমি সংক্ষেপে একটি কথা বলতে চাই। হুজুরুল ইসলাম সমাজ কল্যাণ সমিতি এই বিভাগটা চালু করেছে যে আমাদের হেফজখানা থেকে প্রতি বছর যে ছেলেগুলো বাইর হয়, আমাদের সাথে আরো শত শত হেফজখানা দিয়ে হয়েছে বাংলাদেশে আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলে। কিন্তু হেফজ শেষ করে এই ছেলেগুলো বের হওয়ার পর তারা যখন একটু বড় হয়ে যায়, তাদের জন্য পর্যাপ্ত শিক্ষা ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠান আমাদের দেশে গড়ে ওঠে নাই, যার কারণে হাফেজ হওয়ার পর অনেকে ঝরে যায়। কিছু ছাত্র তাদের পারিবারিক বেকিং এর কারণে অথবা তাদের প্রচেষ্টার কারণে উঠে আসে, বাদ বাকি ছেলেগুলো জড়ায়। প্রতিটি ইসলামী সমাজ কল্যাণ সমিতি চিন্তা করেছে আমাদের হেফজখানার ছেলেগুলো যাতে জড়ে না যায়, সাথে সাথে আরো হেফজখানার যে ছেলেগুলো হেফজখানা থেকে বেরো তাদেরকে বিশেষ তত্ত্বাবধানে তাদেরকে ভালো মানের শিক্ষায় শিক্ষিত করে এই সমাজকে যাতে আলো ছড়াতে পারে, এই অন্ধকার সমাজকে যাতে আলোকিত করতে পারে, শিরিক বেদাত যুক্ত সমাজকে শিরিক বেদাত মুক্ত সমাজে পরিণত করতে পারে, সেই ধরনের একদল ভাই তৈরি করার লক্ষ্য নিয়ে আমাদের এই পথচলা আমরা শুরু করেছি। আলহামদুলিল্লাহ, আমরা প্রথমবার 7 বছর আমাদের মোতাফারকা বিভাগ চালু ছিল যখন 5 এবং 8 এর পরীক্ষা ছিল না। আলহামদুলিল্লাহ, আমাদের সেই ছাত্রগুলো এখান থেকে বের হওয়ার পর বর্তমানে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত, কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ ইমাম হয়েছে, কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে, কেউ মাদ্রাসার ওস্তাদ হয়েছে। এরকম বিভিন্ন পর্যায়ে আমাদের ছাত্রগুলো বর্তমানে কর্মরত রয়েছে। পরবর্তীতে 5, 8 এর জঞ্জালটা মুক্ত হওয়ার পর আমরা আবার নতুন উদ্যম শুরু করেছি। আলহামদুলিল্লাহ, এই বিভাগে আমাদের সম্মানিত শিক্ষকগণ রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন আমাদের সন্তানগুলো কিভাবে মানুষের মতো মানুষ হবে, তারা কিভাবে সুশিক্ষায় শিক্ষিত হবে, তারা কিভাবে একজন আদর্শ মুসলিম হবে, কিভাবে তারা একজন দাঈ আল্লাহ হবে। যেই প্রচেষ্টা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে মোতাফারকা আমাদের ওস্তাদদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এখানে সবচেয়ে যেটা জরুরি দরকার আমাদের আপনাদের যারা অভিভাবক তাদের সহযোগিতা। আমরা যে লক্ষ্য নিয়ে এগুচ্ছি, আমাদের সম্মানিত অভিভাবক এবং অভিভাবকবৃন্দ যদি আমাদের কষ্টটা বুঝেন, আমাদের চিন্তাটা বুঝেন, তাহলে আপনার সন্তান হীরার টুকরো হবে, আপনার সন্তান ডায়মন্ড হবে, আপনার সন্তান দেশের শ্রেষ্ঠ সন্তান হবে। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। কারণ আমাদের ওস্তাদেরা আমাদের যে বর্তমান সিলেবাস রয়েছে, আমাদের সরকার আমাদের দাখিল পরীক্ষা দিচ্ছে বা আলিম পরীক্ষা দিবে, এখানে যে সিলেবাস রয়েছে সেটা সংক্ষিপ্ত লেখাপড়া। এই লেখাপড়া করে আপনার সন্তান আমার ছাত্রগুলো জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে না, সমাজে নেতৃত্ব দিতে পারবে না, এই 20 শতাব্দীর দুনিয়ার এই বিজ্ঞানের অগ্রযাত্রায় তারা বাস হতে পারবে না। সেজন্য ওস্তাদগণ রাত দিন পরিশ্রম করে আমরা আরবি বই, অনেকগুলো বই, সরকারি বই যেগুলো পড়ানো হয়, স্কুলে যেগুলো পড়ানো, এগুলো ছাড়া আরবিতে আমরা 10-12টা বই অতিরিক্ত করাই, ইংরেজিতে 10-12টা বই অতিরিক্ত করাই, যাতে আপনার সন্তানগুলো, আমাদের ছাত্রগুলো আরবি ভাষায় দক্ষ হয়, সে যাতে কোরআন বুঝতে পারে, হাদিস বুঝতে পারে, আরবি ভাষা বুঝতে পারে, দিন বুঝতে পারে, মানুষকে দিনের দাওয়াত দিতে পারে, পাশাপাশি অমুসলিমদেরকে দিনের দাওয়ার জন্য তার যে ইংরেজি ভাষার দক্ষতা দরকার, সেই হিসেবে আমাদের ওস্তাদগুলো রাত দিন পরিশ্রম করে আমাদের আপনাদের সন্তানদেরকে, আমাদের ছাত্রদেরকে ইংরেজি সবাই তৈরি করতে, সে যাতে ইসলামের পক্ষে ও মুসলিমদেরকে দাওয়াত দিতে পারে। সেই হিসাবে আলহামদুলিল্লাহ বর্তমান আমাদের ক্লাস চালু আছে 5, 6, 7, 8, 9 5টি ক্লাস। আলহামদুলিল্লাহ আমাদের বর্তমান 7, 8 এর ছাত্ররা আপনি কোরআন শরীফ পুরো কোরআন শরীফ তর্জমা করে আমাদের বুঝিয়ে দিতে পারবে। আলহামদুলিল্লাহ অতটুকু যোগ্যতা তাদের এসেছে। তারা ইংরেজি ভাষার যে কোনো বই দিলে তারা রিডিং করে আপনাদেরকে বাংলা অনুবাদ করে দিতে পারবে। আমরা চেষ্টা করছি গত 2 মাস থেকে আমাদের সন্তানগুলো যাতে এই প্রতিষ্ঠানে বাংলা টোটালি না বলে, অত ইংরেজি বলবে অথবা আরবি বলবে। আমাদের ওস্তাদরা সার্বক্ষণিক তাদের পিছনে আছে, কোন সময় বাংলা বলে সাথে সাথে তাদেরকে কি সেটা সংশোধন করতে, কিভাবে সেন্টেন্সটা কিভাবে বলতে হবে। আমাদের কাছে আপনাদের কাছে আমার বিনীত আবেদন, আমাদের ওস্তাদদের জন্য আপনারা দোয়া করবেন এবং ওনারা যেভাবে বলে আপনারা সেইভাবে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আমরা আশা করি আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে। আমাদের দুর্ভাগ্য, আমরা যেভাবে চাচ্ছি আমাদের ওস্তাদরা আপনাদেরকে যেভাবে চাচ্ছে সেই রকম সহযোগিতা আপনাদের পাচ্ছে না। বিশ্বাস করেন অনেক জায়গায় গিয়েছি, অনেক প্রতিষ্ঠান করেছি, আলহামদুলিল্লাহ নিজের প্রতিষ্ঠানের সুনাম করার বড় কথা না,
আপনাদের সন্তানের জন্য লেখাপড়ার যে ব্যবস্থা এখানে হচ্ছে বা লেখাপড়া হচ্ছে, ব্যবস্থা করেছে সমাজ কল্যাণ মন্ত্রী। আমরা আমি ব্যক্তিগতভাবে আল্লাহর শুকরিয়া আদায় বিশ্বাস করতে পারবো না যে আমরা যতটুকু কল্পনা করি আল্লাহ আমাকে অনেক অনেক গুণ বেশি বারাকা দিয়েছেন। এখন দরকার যাতে আমাদের সবে না সচা করে আমাদের যাতে পদস্খলন না হয়, আমাদের কাছে ইয়ে কোনো বাদ না আসে, আমাদের কাছে অহমিকার যাতে ভাব না আসে। সম্পূর্ণ আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আমাদের গন্তব্যে সঠিক গন্তব্যে পৌঁছার পর্যন্ত শয়তানের ওয়াসওয়াসা নফসের দুঃখ থেকে যাতে আমরা বেঁচে থাকতে পারি। আমরা গন্তব্যে পৌঁছানোর জন্য আপনাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা আমরা চাই, আমরা আশা করবো আমরা ততটুকু সহযোগিতা করবেন, যাতে করে আপনার সন্তানগুলো আমাদেরকে দিয়েছেন আমানত হিসেবে, আমরা আপনার সন্তানগুলো মানুষ করে আপনাদের হাতে তুলে দিতে পারি। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো আমাদের সাথে আমাদের বর্তমান গ্রেড 2 যারা আছে, আমাদের গ্রেড 3 এবং 4 ছাত্র সংখ্যা 6 জন কি আমরা আলিম করতে পারবো না। আমরা আশা করছি গ্রেড 2 যারা আছে এখানে আমাদের 20 জন অধিক ছাত্র আছে, তারা যদি পর্যায়ক্রমে দাখিল অতিক্রম করে আমরা আলিম পর্যন্ত এখানে প্রাথমিক স্তরে আলিম পর্যন্ত করব। আমরা চেষ্টা করবো আমাদের সন্তানগুলোকে ভালো আলম করার জন্য বিশ্বের যত দামি দামি প্রতিষ্ঠান রয়েছে, যেগুলো ওয়ার্ল্ডের ফেমাস প্রতিষ্ঠান, আপনার সন্তানকে সেই প্রতিষ্ঠানে স্কলারশিপ নিয়ে পাঠানোর জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবে। এটা দরকার শুধু আপনাদের সহযোগিতা, আমাদের রুটিন মাফিক, আমাদের নিয়ম মাফিক আপনারা মেনে চলা। যদি ইনশাআল্লাহ আপনারা আমাদের রুটিন, আমাদের ওস্তাদের নির্দেশনা মোতাবেক আপনারা চলেন, আমাদেরকে সহযোগিতা করেন, আমরা 100% আশাবাদী আপনার সন্তানকে সেই গন্তব্যে পৌঁছতে পারবেন। আর যারা জেনারেল লাইনে যেতে চায়, যারা ডাক্তার, আপনার সন্তানকে ডাক্তার বানাতে চান, ইঞ্জিনিয়ার বানাতে চান, অন্যান্য ভাষায় করতে চান, সেই জন্য এই সুযোগ থাকবে। ইন্টার পাস করার পর তারা যে কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যোগ্যতা তাদের অর্জন হবে ইনশাআল্লাহ। তো এই যে পৌঁছানোর জন্য আপনার সন্তানকে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের যে পথ চলা, এই পথ চলা আপনাদের সহযোগিতা আমরা চাই। আজকে যে 6জন ছাত্র আমাদের থেকে বিদায় নিয়ে প্লাস আমাদের প্রতিষ্ঠান থেকে বিদায় নিয়েছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের সন্তানগুলো যেন আমাদের চক্ষু শীতল হয়, আমাদের অন্তর ঠান্ডা হয়, এরকম সন্তান যাতে হয়, তারা যাতে এই একাডেমির লক্ষ্য উদ্দেশ্য ধারণ করে বাকি জীবন তারা অতিবাহিত করে। তাদের কাছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবেদন থাকবে, বাবা আমরা যে তোমাদেরকে তোমাদেরকে সত্যিকার মানুষ করার জন্য, আর জানি না কতটুকু তোমাদের হক আদায় করতে পেরেছি, তবে চেষ্টাগুলো ত্রুটি ছিলেন আমাদের সীমাবদ্ধতার কারণে হয়তো আমরা সবকিছু করতে পারিনি, কিন্তু আমাদের ইচ্ছা আছে, আমাদের এক প্রকাশ আছে, আমাদের সবকিছু উদাহরণ করে আপনাদের সন্তানদের জন্য আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করছি। আপনাদের কাছে দোয়া চাই আগামী দিন যাতে আমাদের এই ছেলেগুলো, আপনাদের সন্তানগুলো, আপনাদের আমানতগুলো আমরা সঠিকভাবে পরিচর্যা করে মঞ্জিলে মসজিদে পৌঁছে দিতে পারি, সেজন্য আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাজের মধ্যে বারাকা দান করুক, আল্লাহ আমাদেরকে কবুল করুক, এই প্রতিষ্ঠানকে কবুল করুক। এই কথাটুকু বলে আমার কথা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।